এই জায়গায় হলেন আপনি কোনোদিন ঠকবেন না, ওই জায়গায় যাই দেন 320 টাকা আনতে পারবেন। ঠিক আছে। হ্যালো গাইস, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমরা সবাই ভালো করেই জানো যে আমি আছি বাংলাদেশে ঘুরতে এসেছি। আজকে প্রায় 9 দিন হয়ে গেল, 10 দিনের জন্য ভিসা নিয়ে এসেছি। তো আজকে প্রত্যেক বাড়িতে আমি খেতে যেতাম, প্রত্যেক বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। তো আজকে একটু প্ল্যান করলাম, যেহেতু আজকে ভোরবেলায় চলে যাবো, তো তার জন্য একটু যাদের বাড়িতে ছিল তাদের একটু নিজের স্টাইলে একটু খাওয়া দাওয়া করানো। তো তার জন্য বাজারে এসেছি। এই বাজারটার নাম হচ্ছে সাপা বাজার, ঠিক আছে। কি নাম, বাংলাদেশের মঠবেড়া থানা, সেখানকার একটা ছোট্ট বাজার। ছোট বলতে হবে না, ভালোই বড়। তুমি একবার তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মানে বাংলাদেশি কালচার, ঠিক আছে। এখানে খুবই কম হিন্দু আছে, মানে ক্যালকুলেশন করলে তোমার মোটামুটি 2% মতন হিন্দু এখানে থাকে। তো সবাই দেখতে পাচ্ছ এখানকার কালচারটা গেলেও সবাই বোরকা পরা, যেটা আমাদের ইন্ডিয়াতে অতটা দেখা যায় না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গেলে দেখে হয়তো পাকসাকাস বা দিল্লি ফেলি এসব জায়গায় দেখতে বুঝতে পারে। এখানে না সবথেকে মজার জিনিস একটা লাগলো, কি বলতো, এখানকার উঁচু উঁচু বাড়ি ঘর তোর খুব কম। যেরকম আমাদের কোনো এয়ারপোর্ট এলাকায় যেরকম হয় সেরকম এখানেও কিন্তু এয়ারপোর্ট না, কিন্তু এখানে ওই জায়গাগুলো বাড়িঘর পুরো পাকা দোকান বা পাকা কিছু খুব কম রেয়ার থাকে। আর আমাদের ইন্ডিয়াতে যেরকম গাড়ি ঘোড়া বেশি, বা যেরকম প্রত্যেকটা, যেরকম আমার বাড়িতে বাইক আছে, কাকার বাইক আছে, মানে প্রত্যেকটা বাড়িতে একটা ছিলেন সবার বাইক থাকে। এখানে কিন্তু বাইক নেই, কারণ এখানে প্রচণ্ড কস্টলি। ইন্ডিয়ান যদি 100 টাকা নিয়ে আসো, এখানে ইন্ডিয়া যদি একটা বাইকের দাম 1 লাখ টাকা হয়, এখানে সেটা বাইকের দাম 4 লাখ টাকা হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা বেসিক্যালি এটা একটা বাজার। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে অটো। এখানে বাংলাদেশে এটাকে অটো বলা হয়। আর এই যে মাছ বাজার, এই মাছ বাজার, আজকে মাছ বাজারটা খুবই বন্ধ। এখানে বেসিক্যালি মাছের কিন্তু দেখো, মাছের কোনো দেশ বিদেশ কিন্তু হয় না, মাছ কিন্তু একই রকম দেখতে, আর একই রকম, কিছু নাম চেঞ্জ হয়। আর এই দেখো, এখানে বাংলাদেশে কিন্তু একটা জিনিস বেশি, কী বলো তো, এখানে তুমি সবজি যা খুশি তুমি সবজি বা তোমার কি বলো মানে ফল এগুলো কিন্তু খুব ভালোভাবে পাবে, কারণ তুমি খেতে পারবে, ঠিক আছে। তুমি যেখানেই তাকাবে সেদিকে দেখবে মুসলিম আর মুসলিম ভর্তি, ঠিক আছে। আর এখানে দেখো এই বাজার আজকে খুব কম, যে যার মাছ এই নদী থেকে, পাশেই নদী মাত্র একটু পাশেই নদী রয়েছে, নদী থেকে মাছ ধরে এখান থেকে তুলে নেয়, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে এসছি এই ঘুরতে। এই যে ভাইটাই খুব মিস করবো। ওর বাড়িতে আমি যতদিন ছিলাম ওই আমার সঙ্গে ছিল, আর এখনও আছে। তো আজকের পর হয়তো আজকে ভোরবেলায় বেরিয়ে যাবো, আর হয়তো দেখা হবে না ওর সাথে। খুবই মিস করবো রে ভাই। তো তোমরা সঙ্গে থাকো। এই যে পিছনটা হচ্ছে, নর্মালি হাটের দিনে বাজারটা পুরো খুব ভর্তি থাকে, আজকে পুরো খালি। তো এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড অবস্থা খারাপ, বাজারঘাট বন্ধ অবস্থা, ম্যাক্সিমাম দোকান সব বন্ধ। তো আমি এসেছি এখানে বেসিক্যালি কিছু ভেবেছিলাম হয়তো মটন নেবো, কিন্তু এখানে বাংলাদেশ তো, এখানে মটন আর পাওয়া যায় না। এটা আমি কোনো করবো না, কারণ গো হচ্ছে আমাদের মাথা। তো এখানে আমরা যেটা মানি, তো এখানে দেখছি ওটা এমন দিনে আইলাম সব বাজারঘাট বন্ধ। কোথায় আছে কালকে বাজার দিন? এখন তো চল, কোথায় যেখানে খোলা আছে সেখানে চল। তুষকালি কত দূর? চ ঘুরে আজকালি আছে বাজার, বিকেলে ঘুরবি না? বিকেলবেলা এই রোদে তুই ঘুরবি ভাই? আমি তোকে সারা বাজার ল্যাংডু ঘুরবি, আমি ল্যাংডু ঘুরবো। ভালো কথা কই, যাবি যাইয়ে ফাও যাবি, আজকের বাজার না ওখানে বেড়া ঘুরে মুড়ে। সন্ধ্যার পর আমি আর বেরোবো না, সন্ধ্যার পর রেস্ট, কালকে বেরোতে হবে, বুঝিস না কেন? কালকে একটা লং জার্নি আছে। ওইটা লং জার্নি বলে না, কতটুকু সময়ের পথ, যতটুকু গাড়ি অতটুকু, তারপর দিকে ওই ট্রেনে টান দেবে একটা। ট্রেনের জানি না তাহলে কয় কি, হ্যাঁ ট্রেনে জার্নি না, 3-4 দিন জার্নি করতে পারি। হ্যাঁ একদিন না, এত লং জার্নি হয়ে গেল। আরে পাগলা, আমি তো ছুটি হয় না, তারপর দিয়ে তো আবার ডিউটি আছে না আমার। কালকেই পার্টি 10 ফেজে মারছিল, কালকে 5 হয়েছিল না, ওই সময় 10 ফেজে পিজিতে বাকি বাবুজি ওইটাই না গাই, ওই জন্য একদিনই দিয়েছিল।
কে তো চ এই গাড়ি করে ধরবি। আরে কিছু কিনি না কিনি একটু ঘুরে তো হইতে পারবো। এবার আমি কোথাও ঘুরছি কোনো জায়গায় ঘরে না এখন তাহলে কোন দিক যাবি যেদিক যাবি ভাই তুই কোন দিক কবি আজকে আমার গাইড তুই বল কোথায় যাবি? কালকে আমি সঙ্গ দিচ্ছি ওর, আজকে তুই দে চ। আমি কিছু জানি না ডাকালা কালকে ডিউটি আছে না গোয়ায় বাস একটা হেরিয়েছেন দিয়ে করে দিব। এদের তাই আমি কত কালো হয়ে গেছি। কলেজ যাবি? কলেজে কলেজ কি করবো? কলেজ না কলেজ অব্দি পুষ্কালে যাবি কি করবো? বাজার ওই দিন বাজার খোলা আজকে বেড়া না চলো যাই। এখন কি হাঁটতে হাঁটতে যাবি? কি তুষ্কালি বারাদা মানে তুষ্কালি 2 কিলো হবে না? না বেশ না না অতটা হাঁটবো না, ওটা তো অতটা হাঁটবো না, লাগলে চলো। যে লাস্ট দিন ঘুরতে থাকি ক্যামেরা আর সেলফি স্টিকটা নিয়ে এলেই ভালো তো। ভাই কিনি তুই শুধু বল দেবে আমি দেখতে তাহলে পাগলাটা খাবি কি? আমাদের ওদিকে সব পাওয়া যায়, তুই আমি নিতে দেখছিস। তারপর শুধু এই অপশনটা তো, তারপর আমি দেখবো। দেশি খাবে না বাড়িতে? কি বাড়িতে কি খাবে বল? বেশি হয়েছে অনেক। নিক না, সকালে খাবে, রাইতে খাবে, রুটি দিয়ে খাবে, মদ দিয়ে খাবে, দারু দিয়ে খাবে। একটা 2 কেজি আমার রাস্তায় তোর রাস্তায় গেলাম তাহলে কি? মানে তুই এই পথে যাচ্ছিস? এই পথে না, আমি তোর পছন্দ করতে গেছি, তুই কোনটা? সেই আমারে পছন্দ করলে আমার ছোটো বানাই, তুই আবার ওইটা পছন্দ করলি। এটা যদি প্রথম হইতে ভালো হতো না? আমি একটু চিন্তা করলাম কি জানো, ওইটা 3টা সবাই আবার ওইগুলা বেশি পছন্দ করে না, আর এগুলো সবাই কমফোর্টেবল। আচ্ছা এই জন্য তা তুমি যখন জানো তাহলে আমার জিজ্ঞেস কর, আবার করলি কেন? তাহলে তুই জানবি না। এটা 2 কেজি হয় না ভাই 640 টাকা আমরা ওই তৈরি হয়েছে কত মানুষ তৈরি কত হয়? 30 টাকা ভাই, 40 টাকা বেশি। এই জায়গায় হলেন আপনি কোনোদিন থাকবেন না, ওই জায়গায় যাই দেন 320 টাকা আনতে পারবেন। ঠিক আছে, অসুবিধা নেই, ড্রেসিং করেন করেন করেন। এই এই কালকে যাবো, আবার কবে আমাকে জানো? কত হয়েছে বললেন? 620 টাকা। 1 কেজি 800 হলো না? 330 টাকা কেজি না, 20 টাকা। মিলছে মিলছে তো? ওরে আমি যে কি যে বলবো তোরে বলছি হিসাব মিলছে কি? ওইটা নিশ্চয়ই ওইটা ঠিক আছে বুঝছো। ওটা ভালো জিনিস কম খাওয়া ভালো কিন্তু, আর সবাই এই ওইটা কিন্তু খায় না, ভালো পছন্দ করে। আচ্ছা সৌরভ, আমি এক্ষুনি ওরা কি কইলাম? আমি দাদা মিশে গেলাম। না 200 আমার জাল দিয়ে নিতে আসছে জাগিয়ে থাকে এই ইন্ডিয়া ওরে সরু বালা জাগি রে নিদা এটা জয় শৈশব জল হয়ে গেছে।
এর মধ্যে আয় মানুষ এর মধ্যে তুমি ভিতরে ঢোকো না দাদাই ঢোক দাদাই তো জানো আগে ঢোক না 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 দাদাই ঢুকুক না না সুমন দাই ঢুকুক ও জানে না না সুমন দাই ঢুকুক গাড়ি চালা হেরে দেওয়া উচিত ড্রাইভিং মোর আবার ধরে উঠোছেন তাহলে আছে কিছু আছে আছে আত্মসে বাড়ি মারছে হয় সে দিয়ে দা ওই পারে নাই মানুষ ঠেও কিছু সেই তো মুই তো সেই টর্চ লাইট দিমু কি ডুববি রাস্তা আমি যায় না তো টর্চ লাইট দিপ মাথায় লাগাই খুঁজে নিয়ে না কোথায় ছেড়ে দাও দেশর রাগা এই যা সারেন যা ছাড়বো তুমি ছাড়বো এরমি ছাড়বো ঠিক দিছি কিন্তু হ্যাঁ হ্যাঁ সারেন এই লেজুর খান বাঁচবে কাটবেন মুই তো লেবুর একটা পাইছি বড় এন হালাম কি বড় একটা লেবু ধরবে তার লেবু পাইপাস দেখা এই জুতাই ধরছে পাঁচটা দম নাই এই তোমরা ওঠো না কিছু ওট উঠে ভয় উঠে বা কানবি হাসবি এই না ও মনে রে বাচ্চা কি এই না এই এই মোর লাগি আগান তো ইয়ারে কাম করেন হালকা হাতে কোনার বাজারে শুনে আবার যা হইলে যা আর রেজাল্টটা এদিকে ভাই ওইটা দড়ি কই এই পাশে বাড়ি মারছ না দড়ি ছাড়ে দিছি দড়ি সাথে দেশে আমার লাগছে দাঁড়া দৌড়া লাগে তোর কাছে বাড়িতে যাবার দলছি একটা না দিই এই 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 পাজি জল বেশি না আর অন করছিস না মাছটা নাই কাঁচা খুলে গেছে প্ল্যান করছিস না থাকবো যাও আমার গেট খোলা যাও দশটা কিছু আসবে ওই তো ওই তো ওই এই এখানে জালে কত এত বড় আমার লাগবে 4 দিন কত কেজি হবে 1.5 কেজি হবে মাছ নাই বড় আছে না বড় মাছ জান তো তুমি খাও না ভালো ভালো তুমি উড়ে মানে ভোট করো আরে হেড ওরলে চলে আসে গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখতেই পাচ্ছ কালকে লাস্ট দিন ছিল খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে পারিনি ভোরবেলা চলে এসেছি বাংলাদেশের এই সূর্যোদয় দেখো খুব সুন্দর তো কেমন লাগছে বলো একবার আমার খুব ভালো লাগছে তো ভোরবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে বেরিয়ে সকাল হয়ে গেল খুলনা থেকে প্রথম বোট নিলাম এটাই ফার্স্ট বোট একবার ওয়েদারটা দেখো কত সুন্দর এখানে সব দেখো কাকারা চাচারা কাকা তো বলা যাবে না এরা চাচারা হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মুসলিম কান্ট্রি হয়ে যাবে কদিন পর শুধু একটা জিনিস যদি এদেরকে তুমি ইগনোর করে দাও এদের বাদ দিয়ে তাহলে কিন্তু তুমি বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়া না ভারত এই বাংলাদেশ তো কারণ এটা টুপি পরে রয়েছে বলে তাই বুঝতে পারা যাচ্ছে এটা দেখো এই যে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এই যে পাশে মা তো জার্নিটা আজকে খুব মজাদারই হবে জানি না কতদূর দেখাতে পারবো এখানে এখনও পর্যন্ত নেটওয়ার্ক ভাইয়ের একটা সিম ছিল গ্রামীণ সিম ওটা ব্যবহার করছিলাম তো এখন সিমটা ভাইকে খুলে দেবো এই খুলনা এই এখানে এই নদীটা পার হয়ে গিয়ে ওপারে গিয়েই ভাই চলে যাবে তো ভাইটাকে খুব মিস করবো এই যে আমার ছোট্টো ভাইটা এটা ওকে খুব মিস করবো কারণ ওর যখন থেকে আমি এসেছি ও খুব সঙ্গে সঙ্গে ছিল সবাইকে মিস করবো আর হয়তো আসা হবে কিনা জানি না যদি কপালে থাকে অবশ্যই আসবো আর তোমাদেরকে আবার দেখাবো